আগামী ২ বছরের মধ্যে দেশের জনগণের আয় দ্বিগুণ করা সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশের জনগণ পাশে থাকলে যে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব। দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধনের পর এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতির উপর চাপ পড়লেও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। আল আমিন তালুকদারের ক্যামেরায় দিনাজপুর থেকে জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন। যেন ভালোর পথ ধরে আলোর দিকে চলা। বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো কাদা মাটির কাছাকাছি প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ বছর পর নানাবাড়ি দিনাজপুরে এসেই পায়ে হেঁটে ছুটলেন গ্রামের পথে। প্রধানমন্ত্রী নিজেই তুলে নিলেন কোদাল। বলরামপুরের ১২.২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে উদ্বোধন করলেন দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি। তারেক যে আসলে খাল খনন হলে আমরা এলে অল্প পানিতে ডুবে যেত, হয়তো আর ডুববে না, এই জন্য আমরা এখানে আসছি। এখানে খাল খনন করলে মাছ চাষ করা যাবে, হাঁস পালন করা যাবে। বন্যার কারণে আমাদের ধানগুলো নষ্ট হয়ে যায়। এই নদীটা খনন হলে পানিটা সারাম বাইর হয়ে যাবে, আমাদের ষোলনা আবাদ হবে। এই আমন নদী খনন হলে আবাদ পানি ভালো হবে, দেশের উন্নয়ন হবে, আমাদের গ্রাম এলাকার উন্নয়ন হবে। দুপারে অপেক্ষমান জনগণের কাছে খালের বহুমুখী ব্যবহার তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, শুধু খাল না, বহু নদীও ভরাট ও দখল হয়ে গেছে। তুলে ধরেন ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা। একই সাথে ভূগর্ভস্থ পানির বদলে মাটির উপরের পানি ব্যবহারে গুরুত্ব আরোপ করেন। খাল খননের মাধ্যমে উজানের সময়, বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা, সেই পানিটা আমরা ধরে রাখবো, যাতে শুষ্ক মৌসুমেই হোক, বর্ষা মৌসুমেই হোক, আমরা আমাদের কৃষক ভাইদেরকে পানি সরবরাহ করতে পারি, যাতে আমরা আমাদের কৃষির উৎপাদন বাড়াতে পারি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় তাঁর সরকার। ২ বছরে জনগণের আয় দ্বিগুণ করাই লক্ষ্য। জনগণ পাশে থাকলে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলেও বিশ্বাস করেন সরকার প্রধান। নির্বাচনের সময় যেমন আপনারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, এখনো কিন্তু আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না। জনগণের সমর্থন ছাড়া দেশ উন্নয়নের কাজ করা সম্ভব নয়। জনগণ সমর্থন দিলে, কারণ আমরা বিশ্বাস করি জনগণই হচ্ছে আমাদের সকল ক্ষমতার উৎস। দেশের মালিক হচ্ছেন আপনারা। কাজে মালিক যদি সাথে থাকে, তাহলে আমরা যে কোনো কাজ ইনশাআল্লাহ করে তুলতে পারবো, যে কোনো পরিকল্পনাকে সফল করতে পারবো। যে কাজ করলে মানুষের উপকার হয়, বিএনপি সরকার সেই কাজ করতে চায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কেউ কেউ বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলেও শঙ্কা প্রকাশ করেন। বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। পারবেন? কে পারবেন? খেয়াল রাখতে হবে। অনেকে আছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বিভ্রান্ত করতে চায়, কিন্তু আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা। আমাদের রাজনীতি হচ্ছে মা বোনদেরকে স্বাবলম্বী করে তোলা। দিনাজপুরে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলা সহ স্থানীয় নানা সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে পথ ধরে হাঁটছি, এটি কোনো ফসলি ক্ষেত নয়। দেখে মনে হতে পারে কোনো কৃষি জমির উপর দিয়ে হাঁটছি, অথবা উঁচু নিচু কাঁচা মাটির কোনো সড়ক ধরে। অথচ এটি একটি খাল ছিল, কিন্তু দীর্ঘদিনের অবহেলায় পলি জমাট হতে হতে এবং খাল দখল হতে হতে এখন এক বিস্তীর্ণ সড়কেই পরিণত হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশ জুড়ে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে, যার মধ্য দিয়ে নারী, পুরুষ, শ্রমজীবী মানুষের যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, ঠিক তেমনি পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে, যার মধ্য দিয়ে জলাবদ্ধতা নিরসন কিংবা বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি উৎপাদনে এক নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। বিশেষজ্ঞরা বলছেন, পানি ব্যবস্থাপনায় এক মাইল ফলক উদ্যোগ, যার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সুযোগ সৃষ্টি হবে খাদ্য রপ্তানিরও। এর আগে সকাল 10:15টায় অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সড়ক পথে যোগ দেন দিনাজপুরের প্রত্যন্ত এলাকার এই খাল খনন কর্মসূচিতে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, কাহারুল, দিনাজপুর।